জান্নাতের দরজাতে আসলাম, তালা কেন? আল্লাহ কয় খোঁজ করলে চাবি তোর কাছে আছে, খোঁজ কর, চাবি তোর কাছে আছে। এবার পকেট হাঁটায় দেখবে একটা চাবি বার আছে, এই চাবি তালার মধ্যে ঢোকে কিন্তু ঘোরে না। বাবু চাবি পাইছি। আল্লাহ কই চাবিটা হলো তোর জুমার নামাজের চাবি, খালি ঢুকবি ঠিকই ঘুরবি না, ঘুরবার গেলে 5টা দাগ লাগবি। দেখ তো ফজরের দাগ আছে কিনা, এই চাবির দিকে বের কর, বের কর, 5টা দাগ থাকা লাগবি। ধরে কোন খয় দাগ, ফজরের 1 দাগ, জোহরের 1 দাগ, আসরের 1 দাগ, মাগরিবের 1 দাগ, এশার 1 দাগ। এই 5টা দাগ, দাগের মধ্যে মিল খাবি, ঘুরাবু, ঘুরবি। তখন বলতেছে আল্লাহ আমরা তো 5 ওয়াক্ত পড়িনি। বললে যদি কেউ জিজ্ঞাসা করে আলী ভাই ওন্নাটা কার, যদি বলে আমার বউ ফাতেমার, তাহলে জনগণ বলবে বইয়ের জিনিস যে বেচা খায় সেই স্বামী দুর্বল। আলী কি করবে, বের করবারও পারে না। এমন সময় খরিদ্দার বলতেছে আলী রে আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। আলী চমকে গেল, পকেটে ওন্না, আর খরিদ্দার বলতেছে কিছু বিক্রি করবেন। আলী পকেট থেকে ওন্নাটা বের করে যখন দিবার চায়, তাকায় দেখে খরিদ্দার ব্যাগ মেলে আছে, কিন্তু ওন্নার দিকে তাকায় না। যেই ব্যাগের মধ্যে ওন্না ফেলে দিল, এবার খরিদ্দার ব্যাগের মাথা ধরে আলীর হাতে 6টা দিরহাম দিয়ে বলল আলী ভাই ওন্নার দাম 6 দিরহাম দিলাম। হযরত আলী 6টা দিরহাম নিয়ে খাবার দোকানে গিয়ে বলতেছে দোকানদার এই 6 দিরহামের যে খাবার হবে তাড়াতাড়ি খাবার টোপলা বেঁধে দাও। দোকানদার 6টা দিরহামের টোপলা বেঁধে যখন আলীর হাতে দিবার চায়, আলী যখন নিবে এমন সময় ফকির এসে বলতেছে ও আলী আজকে 2 দিন হলে কোনো কিছু খাওয়া যায় নাই, আলী যদি পারো আল্লাহর রাস্তা আমাকে কিছু দান করো। হয়তো আলী চিন্তায় পড়ে গেল, আমার হাসান হোসেনের জন্য 6 দিরহামের খাবার টোপলা হয়েছে, এখান থেকে কি দান করব? আমি বলবো বাবা ফকির তুমি মাফ করো। এই বাবা ফকির মাফ করার কথা যখনই বলতে যাবে, এমন সময় আল্লাহ বলতেছেন আম্মা সাইলা ফালা তানহার, আলী রে সাইলকারীকে খারি খারি ফিরাস না। আলী মনে মনে চিন্তা করে 1টা টাকা ফকিরকে দেব আর 5টা দিরহামের খাবার নেব। এই মনেকে ফকিরকে যখন 1টা দিরহাম দিবার চাই, এমন সময় আল্লাহ বলে আলী ওয়ামা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম, আলী তুমি 1টা দিরহাম দিলে আমি আল্লাহ তোমাকে 10 দিরহাম দেব, 2টা দাও তোমাকে 20টা দেব, 6টা দাও আমি আল্লাহ তোমাকে সঙ্গে সঙ্গে 60 দিরহাম ফিরাইয়া দিব। হযরত আলী আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে 6টা দিরহাম দিল। ফকির হাসতে হাসতে যখন চলে যায়, দোকানদার বলতেছে আলী ভাই খাবার টোপলার খবর কি? বলে 1 টোপলা দিয়ে আমার চলবে না, আমি 2 বস্তা খাবার নিব। দোকানদারকে 2 বস্তা প্যাকেট করার কথা বলে হযরত আলী বাজারের মধ্যে ঘুরতেছে, মনটা বড় খারাপ, তবে বিশ্বাস আল্লাহ দিবার চাইছে আল্লাহ দিবে। এমন সময় একজন উটওয়ালা বলতেছে আলী রে মনটা খারাপ করে কেন ঘুরতেছো, উটটাকে কিনবা নাকি? আলী বলতেছে 1টা টাকাও পকেটে নাই, তোমার উটটা কেমনি নিব? উটওয়ালা বলতেছে আলী ভাই 100 দিরহামে উটটা কিনো, বাকি বিক্রি করে তুমি আমার টাকা দিও। হযরত আলী 100 দিরহাম বাকি উটটা কিনে উটের বাজারে যেই মাত্র গেছে, একজন খরিদ্দার সালাম দেয় বলে আলী রে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, রাসূল বলেছেন আপনি হলেন জ্ঞানের মাস্টার, উট বিক্রি করতেছেন কেন? আলী বলতেছেন ভাই কত দাম দিবা? খরিদ্দার বলতেছে দরদাম করেন না, 160 দিরহাম দিয়ে দিলাম। 160 দিরহাম বিক্রি করে উটওয়ালাকে 100 দিরহাম বাকি শোধ করেছে, আর 60টা দিরহাম দোকানে গিয়ে 2 বস্তা খাবার কান্দে করে হযরত আলী যখন ফাতেমার দরজায়, ফাতেমা দরজা বন্ধ করে দিয়েছে। আলী বলতেছে ফাতেমা দরজা খোলো। ফাতেমা বলতেছে অন্য বিক্রি করার টাকা দিয়ে 1 টোপলা খাবার হবে, 2 বস্তা কোথায় পাইলেন? আলী বলতেছে দরজা খোলো। ফাতেমা বলতেছে অন্য বিক্রি করার টাকা দিয়ে 1 টোপলা খাবার হবে, 2 বস্তা কোথায় পাবেন? আমি দরজা খুলবো না, না খাইয়া মরবো। কিন্তু কেমনে 2 বস্তা পালেন না বলা পর্যন্ত খুলবো না। আলী ফাতেমার উপর রাগ করে 2 বস্তা কান্দে করে নবীর দরবারে, নবী মুচকি মুচকি হাসতেছে। আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ হাসেন কেন? নবী দৌড়ে এসে কাঁধ থেকে আলীর বস্তা নামায় বলে আলী রে মনটা ভার করেছ, বলে আপনার মেয়ে বড় খারাপ, আমার জন্য দরজা খুললো না, কষ্ট করে 2 বস্তা নিয়ে আপনার কাছে আসলাম। রাসূল বলে আলী ফাতেমা যদি দরজা খুলতো তাহলে কি তুমি বলতে পারবা কোন খরিদ্দার তোমার কাছ থেকে অন্যায় কিনেছে?
আলী সুন করে বলে জানি না। রাসূল বলে আলী কোন ফকির তোমার কাছ থেকে ভিক্ষা নিয়েছে? আলী তুমি কি বলতে পারো কে তোমার কাছে উট বিক্রি করলো, আবার কোন খরিদ্দার কিনলো? আলী বলতেছে আমি জানি না, যা জানে আমার আল্লাহর নবী রাসূল জানি। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, এখানে একটা জিনিস আপনারা বুঝতে পারলেন, 1 দিরহামের বিনিময়ে কয় দিরহাম পাচ্ছে? বিশ্বাস করতে হবে। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। আজকে যদি 1000 টাকা দেন নবীর মাদ্রাসায়, আগামীকাল আল্লাহ আপনাকে 10,000 দিবে। হয়তো বলবেন হুজুর ইয়ার কি মারতেছেন? 1 রাকাতের মধ্যে আমি ছিলাম, 2 রাকাতের মধ্যে আমি ছিলাম, কিন্তু 3 রাকাতে আমার ভিতরে আমি ছিলাম না। নামাজও দাঁড়ানোর পরে আমাদের এরকম হয় না? যেরকম হয় কি হয় না? হয়। আমরা শুধু বাহিরের জিনিসটা দেখি, রুকু সাজদা কম বেশি করলে লোকমা দেই, কিন্তু ইমাম সাহেব কি কারণে লোকমা খালো, কি কারণে লোকমা খাইছে, এইটা কোনোদিন আমরা খেয়াল করি না। আচ্ছা, ইমাম তো প্রতিদিন আসর 4 রাকাতে পড়ায় না ভাইজান? হঠাৎ একদিন 3 রাকাতে বসলো, কি কারণে বসলো, এই কারণ কি আপনারা খেয়াল করছেন? ওই পাগল কিন্তু সেই কারণ খেয়াল করছে, যার কারণে বলছি ইমাম নাই রে, ইমাম নাই রে, আমাদের চোখ নাই, আমরা বুঝবার পারি না। আমি এক ইমামকে বলছিলাম, ভাই হঠাৎ আসরের নামাজ 4 রাকাতে 3 রাকাতে আপনি বসেন কেন? ইমাম বলতে, হুজুর আপনি তো ইমামতি করেন না, খুব বিপদ আছে হুজুর। এই যে হঠাৎ বসা, এটা কিন্তু আমাদের আগে হয় না, এটা মাসের শেষের দিকে হয়। কোন সময় হয়? মাসের শেষের দিকে, যখন কেশিয়ার আমার পেছনে নামাজ পড়ে, কিন্তু মাস শেষ হলে আমাকে কেশিয়ারের পাশে ঘোরা লাগে। ইমাম ঘুরতেছে কার পাশে? কেশিয়ারের পাশে ঘুরতেছে। কে চাচা মাস গেল বেতন দিমো বারে মারে খামো, তোমরা এত টাকা করো কেন? ইমামকে চাচা আমি সারা মাসে বলছি, মাস গেছে তখন বলতেছি, এখন দেন। কেশিয়ার বলে ঠিক আছে, আগামীকাল জোহরের পরে দিব, যাও। ইমাম সাহেব তো খুব খুশি, জোহরের পরে বেতন দিবি। বাড়িতে এসে বউকে সকালে বলতেছে কি কি লাগবে আমার বাজার লিস্টি করে দাও আর ব্যাগ দাও, আজকে জোহরের পরে কিসের টাকা দিবি, সেই টাকা দিয়ে আজকে বাজার করো মহাদেবপুরে। বউ তো সেই 1 মাসের বাজারের তালিকা দিছে, 2টা বড় ব্যাগ দিছে। ওই ব্যাগ আর তালিকা পকেটে দিয়ে জোহরের নামাজ পড়ছে মসজিদে। নামাজ পড়া শেষ করে কেশিয়ারের বাড়িতে গেছে। চাচা বাড়িতে আছেন? বাড়ির চাচি বলতে, তোমার চাচা তো বগুড়া শহরে গেছে। ইমাম কয় কি কয়? আজকে না বেতন দেওয়ার দিন। কেশের বউ বলে খালি টাকা করো, বাড়ি তোমরা আলে মানুষ এত টাকা করো। আপনার বলেন টাকা করছে না দিবার? চাচা পকেটত কি? বাজারের তালিকা হাতত কি? কেশের কোথায়? কেশের বউ বলতেছে আজ না হয় কাল দিব, অসুবিধা কি? এখন ইমামের বউ বাড়িতে কি মনে করে বসে আছে? আজকে বাজার নিয়ে আসবি সেই রকম, কিন্তু মাঝখানে কি ঘটে গেল? কিছুক্ষণ পরে আসরের নামাজের সময় হয়েছে। আসর নামাজের সময় ইমাম সাহেব পকেটে কিন্তু তালিকা আছে, আর ব্যাগ হচ্ছে মেম্বরের উপর। মেম্বার হচ্ছে আল্লাহু আকবার। 1 রাকাত 2 রাকাত নামাজ ঠিকই আছে, কিন্তু 3 রাকাত নামাজের মধ্যে যেটা আছে, তখন মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাস বলতেছে কে রে, নামাজ তো ভালোই পড়াচ্ছ, পকেটে তো আছে বাজারের তালিকা, মেম্বারের উপর ব্যাগ, টাকা। বাড়ির যদি যাস বউয়ের কাছে খালি হাতে যাবো, এটা নামাজের মধ্যে যেই খেয়াল হচ্ছে, তখন ইমাম সাহেব কয় রাকাত আছে ওটার মনে নাই। মানে ওই বাজারের খেয়াল হওয়াতে কয় রাকাত আছে আর মনে নাই। এখন কি করবি রে, 3 রাকাত না 4 রাকাত, 3 রাকাত না 4 রাকাত। মন বলতেছে বসে দেখ কি হয়, বসে দেখ, 4 না 3 বসে দেখ। তো 3 রাকাত 4 রাকাত মনে করে 3 রাকাত যেই বসিছে ভাই, এতদিন হলে ভ্যান আলা খালি খেপে আছে লোকমা দিবি, এখন কি দিবি, কিন্তু ভুলও হয় না, লোকমাতা হয় না। যেই বসিছে একবারে 4 পাতে আল্লাহু আকবার, ইমাম কাঁপতে কাঁপতে খাড়া হয়েছে। ইমাম নাই রে, ইমাম নাই। তোমরা পিছনে নামাজ পড়তেছিলা, চোখ টেরা করে ইমাম দেখছে,
কিন্তু বাহলুল পাগল আল্লাহ তার এমন চোখ দিছে যে চোখ দিয়ে বাহির থেকে দেখবার পাইছে আমার দেহ আছে কিন্তু দেহের মধ্যে মন নাই, মনটা অন্য জায়গায় ঘোরাফেরা করতেছে। ডাকদা বলি ইমাম নাই, ইমাম নাই। আমি আবার ফিরে এসে 3 রাকাত আর 4 রাকাত নামাজ পড়াই। সুবহানাল্লাহ বলেন। বাহলুল পাগল কানছে কয়বার, হাসছে কয়বার, আর ফজল আব্বাস কখন হাসছে কখন কানছে আপনাদের মনে আছে? আবুল হাসান এমন একটা জায়গায় তোর নিয়ে যাব যে জায়গায় গেলে তুই আল্লাহ রাসূল পাবি। আপনারা বলেন তো কোন জায়গায় গেলে আল্লাহ রাসূল পাওয়া যায়? পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম জায়গার নাম কি? একজন গছে, বাদ বাকি সবাই কন কোন জায়গা? আরো জোরে, জোরসে বলুন। আজকে ওয়াজ করার পরে আমরা ঘুমায় যাব। ঘুমানোর পর এক সময় মুয়াজ্জিন আযান দিয়ে বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ যদি উত্তম। গত রাত্রে ব্রাজিলের খেলা হলো, খেলাটা ঠকে গেছে আলহামদুলিল্লাহ। আমি দিনে ওয়াজ করছি নন্দীগ্রাম আর রাতে ওয়াজ করছি রাজশাহী। তো ব্রাজিলের খেলা কালকে যে এত মানুষ হয়েছে মাহফিলে, আমি চিন্তা করলাম ব্রাজিল সাপোর্টার কমে গেছে রে, আসলে ব্রাজিল ঠকে গেছে। আর আসার সময় বাবা রে নাটোরের ভেতর দিয়ে আসতেছি, খালি কি হচ্ছে রে, একটা গোল দিচ্ছে আর খালি ঠাস ঠাস করে সেই বোম ফুটতেছে। কে ফুটাচ্ছে? আমাকে যুবকেরা। আমি নন্দীগ্রাম পার হয়ে যখন ভিতর দিয়ে আসতেছে, আল্লাহ ব্রাজিল তো ঠকলো, পতাকা সব কাল নামবি আল্লাহ, এই শালা আর্জেন্টিনা ঠকুক, কিন্তু দোয়া কবুল হয়নি রে, হতে হতে হয়নি। এই বাড়িতে শুনি 2 গোল দিচ্ছে আর্জেন্টিনা, আর খেলা মাত্র 10-12 মিনিট আছে। মনে দেখ রে এরা তো ঠকলো না রে। আল্লাহর কি কাম, যার 6 মিনিট থাকতে 1 গোল শোধ করছে একেবারে ভাই অতিরিক্ত 10 মিনিটের শেষ মিনিট এসে মেরে দিয়েছে। আমি বলি যাক রে, কিন্তু এই আর্জেন্টিনার গোলকিপারের সাথে কুত থেকে কি হয়ে যাচ্ছে, ওই বল ধরে আবার আর্জেন্টিনা আর এক টান খেলবি। বাংলাদেশ বাবা রাত 3টা-4টা পর্যন্ত খেলা দেখলে, ফটকাবাজি করলে, আর ফজরের সময় ল্যাপের মধ্যে ঘুম পারলে। যতই চেষ্টা করো আল্লাহ রাসূল পাবা না। আল্লাহ রাসূল যদি পাওয়ার চাও সব ত্যাগ করে ঠান্ডা পানিতে ওযু করে মসজিদে যাও, সামনে কাতারে নামাজ পড়ো। আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তোমার কাছে চলে আসবে, আল্লাহর সাথে তোমার দেখা হবে। আল্লাহ দেখা যদি না হয় তোমাকে আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস তোমার কলিজার মধ্যে আসবে। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মিরাজ। আল্লাহ রাসূল যদি পাওয়ার চাও তাহলে দুনিয়ার সব কিছু বাদ দিয়ে আল্লাহর মহব্বত নিয়ে দৈনিক 5 বার মসজিদে যাও। জোরে কোন কয়বার? দান করছেন 20,000 10,000 সিমেন্ট। আল্লাহ রাসূল বলেছেন আর সখী হাবিবুল্লাহ যারা দানকারী আল্লাহর দোস্ত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ হাসরের ময়দানে বলবে যারা আমার মাদ্রাসা করে দিছো, মসজিদ করে দিছো, তোমাদের সবাইকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। সবাই জান্নাত পায় জান্নাতের দিকে দৌড় মারবে, কিন্তু জান্নাতের দরজার কাছে গিয়ে দেখবে বিশাল একটা তালা দেওয়া। বান্দারা বলবে আল্লাহ তুমি জান্নাত ঘোষণা দিলা, জান্নাতের দরজা আসলাম তালা কেন? আল্লাহ কয় খোঁজ করলে চাবি তোর কাছে আছে, খোঁজ কর চাবি তোর কাছে আছে। এবার পকেট হাঁটায় দেখবে একটা চাবি বার আছে, এই চাবি তালার মধ্যে ঢোকে কিন্তু ঘোরে না। বাবু চাবি পাইছি। আল্লাহ কই চাবিটা হলো তোর জুমার নামাজের চাবি, খালি ঢুকবি ঠিকই ঘুরবি না, ঘুরবার গেলে 5টা দাগ লাগবি। দেখ তো ফজরের দাগ আছে কিনা, এই চাবির দিকে বের কর, বের কর, 5টা দাগ থাকা লাগবি। ধরে কোন কয় দাগ? ফজরের 1 দাগ, জোহরের 1 দাগ, আসরের 1 দাগ, মাগরিবের 1 দাগ, এশার 1 দাগ। এই 5টা দাগ, দাগের মধ্যে মিল খাবি, ঘুরাবু, ঘুরবি। তখন বলতেছে আল্লাহ আমরা তো 5 ওয়াক্ত পড়িনি। আল্লাহ কয় ইয়ার কি মারতেছে, লা সালাত আলা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নাই। লা সালাত আলা দীন, যার নামাজ নাই তার ধর্ম নাই। মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত
কাফারা। আল্লাহ রাসূলকে যদি পাইতে চাই, আল্লাহর নামাজ ছাড়া পাওয়ার কোনো উপায়, জোরে কোনো উপায় না। এখন যদি বলে আজকে আওয়াজ শোনার পরে কারা কারা ফজর নামাজ পড়বেন, আমি পড়বো, হাত তুলছি, আপনারা দেখি তো কে কে পারেন। লিল্লাহি তাকবীর। দুই একজন ইনকা করে হাত তুলতে, মানে আমি চিন্তা তো চান্স নাও পাতে পারি। আর শোনেন, আপনি যখন হাত তুললেন আল্লাহ পাক আপনাকে পড়ার সুযোগ করে দিবে। সুবহানাল্লাহ। আজকে ওয়াজের শেষে যাওয়ার পরে, এই শোনেন বাবা, এই একটু মনোযোগ শোনেন, বাড়ি যাওয়ার পরে আপনারা উজু করবেন। প্রতিদিন তো নামাজের উজু করেন, আজকে ঘুমানোর উজু। কিসের উজু? ঘুমানোর উজু করবেন। উজু করে বিছনাত গিয়ে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া এই দোয়াটা পড়ে, আয়াতুল কুরসি পড়ে, সূরা ইখলাস 3 বার পড়ে, সূরা ফালাক নাস একবার করে পড়ে বুকের মধ্যে ফুঁক দিয়া একটা দরুদ পড়তে পড়তে ঘুমায় যাবেন। প্রতি রাতে 6 ঘন্টা 7 ঘন্টা ঘুম পারলে আপনার দেহ যেরকম হতো, আজকে 2 ঘন্টা ঘুম পারেন, এর চাইতেও আপনার শরীর পাতলা হবে। ফজরের আজান আপনার কাছে মধুর মতন লাগবে, এত মধুর লাগবে রে যে মধুর লাগার কারণে ল্যাপতোষক আপনার ভালো লাগবে না। ওই ল্যাপতোষককে বাদ দিয়া যখন ঠান্ডা পানিতে উজু করে আবার মসজিদ দিকে যাবেন, ফেরেশতা বলে মাবুদ আসসালাতু খায়রুন মিনান নাওম শোনার পর তোমার বান্দা শীতের দিনে ল্যাপতোষক বাদ দিয়া ঠান্ডা পানিতে উজু করে মসজিদে যায়, এই বান্দাকে কি পুরস্কার দিবা? আল্লাহ বলে ফেরেশতা বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাম, যারা নামাজ পড়বে তারা আমার বান্দা হবে, আর বান্দার পুরস্কার হলো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও ফেরেশতা, ওরা নামাজ পড়ে আমি আল্লাহর জন্য, ইন্না সলাতি, নামাজ কার জন্য? আমি আল্লাহর জন্য নামাজ পড়ে। বাবা কষ্ট করে সন্তানের জন্যে, সন্তানের জন্য বাবা কষ্ট করে, আর আমার বান্দা কষ্ট করে আমি আল্লাহর জন্য নামাজ পড়ে। আমি আল্লাহকে যারা নামাজ দিল, বিনিময়ে আমি আল্লাহ তাদের বিনা হিসাবে জান্নাত দিয়া দিলাম। একটু মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করবেন। এখন আসেন চটভট করে বলতেছি। 13 বছর 6 মাস বয়সের ছেলে নাস্তিকদের 6টা প্রশ্নের উত্তর দিয়েছে। ছেলেটার নাম হলো আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। আসলে ওনার নাম আবু হানিফা না, ওনার নাম হলো নোমান ইবনে সাবেত। হ্যাঁ, নাস্তিকদের সামনে গিয়ে বলতেছে, ওরা তো নাস্তিকেরা বুঝেন না, গোটা বিশ্ব নিয়ে আছে। নাস্তিকের মধ্যে একজন সভাপতি হয়, সভাপতি চেয়ারে বসতে হবে, মুসলমান তোরকে আল্লাহ কুটিরে আল্লাহ দেখার লাগবে, তোরকে আল্লাহ কোন দিক হয়ে বসে থাকে, আল্লাহর ঢপ কেমন, আল্লাহর আগে কি আসছিল, তোদের নবী কোন দরজাতে আল্লাহর বাড়িতে গেল। আল্লাহ ব্যাপারে 5টা, নবী ব্যাপারে 1টা প্রশ্ন করেছে। আবু হানিফা বলতেছে, রে নাস্তিকদের সভাপতি, তুমি যে 6টা প্রশ্ন করতে, তুমি কি উত্তর জানো? নাস্তিকদের যিনি সভাপতি, সভাপতি বলেন না, হচ্ছে আমি তো প্রশ্ন জানি উত্তর জানি না। আবু হানিফা বলতে আমি প্রশ্নও জানি উত্তর জানি। এখন বলো, এই যত মানুষ এখানে আছে সবচাইতে দামি কে? সমস্ত লোকেরা বলতেছে যে প্রশ্ন জানে উত্তর জানি, সে সবচাইতে জানি। আবু হানিফা বলতেছে, তাহলে ওই যে চেয়ারত বসে আছে ওই খালি প্রশ্ন জানে, আর আমি উত্তর জানি প্রশ্ন জানি। এখন বলো চেয়ারত বসবি কে? সমস্ত লোকেরা বলতেছে যে প্রশ্ন জানে উত্তর জানি, সেই চেয়ারত বসবে। সবাই এক বাক্যে বলতে, সবাই চেয়ার থেকে নাম, কারণ তুইও যা আমরাও তাই, তুইও প্রশ্ন জানিস আমরাও প্রশ্ন জানি, খামাখা চেয়ার গরম কাজ নাম। সভাপতি যখন নেমে গেছে, এমন সময় 13 বছর 6 মাস বয়সের কিশোর ছেলে চেয়ারে বসে বলতেছে, নাস্তিকেরা তোমরা প্রশ্ন করেছিল মুসলমানের আল্লাহ এখন কি করে? মুসলমানের আল্লাহ সভাপতিকে ঘাট থেকে নামায় দিল, আর রহমতের হাত দিয়া ছোট বাচ্চাকে চেয়ারে বসাইল। তো ইজ্জুমান তাশা পড়েন, তো ইজ্জুমান তাশা অত জিল্লুমান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এ নাস্তিকেরা, তোমরা 2 নম্বর প্রশ্ন করেছো, আল্লাহ কোথায় আছে? আল্লাহ দেখার লাগবে, আয় আল্লাহ দেখায় আয়। এক নাস্তিক সাহস করে আল্লাহ দেখার জন্য আসতেছে। কি দেখার জন্যে? মুসা নবী কি করেছিল? রব্বি আরিনি, আল্লাহ তোমাকে দেখবার চাই। আল্লাহ কয় লান তারানি, সম্ভব না। মুসা নবীর জন্য আল্লাহ দেখা সম্ভব না, আর ওই আল্লাহ দেখবি, আয়
যে কাছে আইছে পেট বরাবর মারছে খুশি। নাস্তিক চিল্লাকে আমার মারিস কেন? কান সারা বরাবর মারছে চর। নাস্তিক চিল্লাকে এখন মারো কেন? আবু হানিফা বলতে মারলে কি হয়? মারলে লাগে। মারলে তোমার লাগে, তুমি বোঝো কেমনে? বলে আমি জীবিত মানুষ, আমি জীবিত মানুষ সেই জন্যই বুঝি। আবু হানিফা বলতেছে, রে নাস্তিক, তুমি জীবিত মানুষ, তোমার জীবন কোথায়? তুমি কি জীবন কোনোদিন দেখছ? নাস্তিক বলতেছে, জীবন দেখা লাগে না, জীবিত মানুষ বিশ্বাস করে জীবন তার দেহের মধ্যে আছে। আবু হানিফা বলে, নাস্তিকেরা শোনো, জীবিত মানুষ যেমন বিশ্বাস করে জীবন তার দেহের মধ্যে আছে, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে তারা আল্লাহ দেখে না, তারা বিশ্বাস করে আল্লাহ গোটা বিশ্ব জগৎ মিলে রয়েছে। এ নাস্তিকেরা, তোমরা প্রশ্ন করেছ মুসলমানের নবী কোন দরজা দিয়ে আল্লাহর বাইত গেছে? দরজা দেখবে? আসো। নাস্তিকেরা বলতেছে, না বাবা, একজন কাছে যায় পিটুন কাছে আর হয়ে যাও না। ছেলেটা বলতেছে, পিটুন হবে না, বলো আসো, আমি ওয়াদা দিলাম সব উত্তরে মার নাই। এবার নাস্তিকদের একজন দৌড়াইছে কোন দরজা দিয়ে নবী আল্লাহর কাছে গেছে দরজা দেখার জন্যে। বাজান 22 দিন পরে বাচ্চা হয়, 20 দিনের মাথায় একটা ডিম মুরগির তল থেকে নিয়ে আসে, নিয়ে এসে এবার নাস্তিকদের কানে ধরে, দেখো তো কি হয়? বলে ডিমের মধ্যে বাচ্চা চিউ 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 করতেছে। আবু হানিফা বলে, বাচ্চা নাই? বলে আছে। নাই বাচ্চা কয় আছে। কোন দিকটা বাচ্চা ঢুকলো? এই ডিমের মধ্যে বাচ্চা কোন দিকটা ঢুকলো? নাস্তিক উল্টায় পাল্টায় বলে, ডিমের তো কোনো দরজা নাই, তাহলে বাচ্চা কেমনে ঢুকলো? আবু হানিফা বলে, পাগল রে, একটা মুরগির মধ্যে ডিমের বাচ্চা ঢুকতে দরজা লাগে না। আর নবী আল্লাহর কাছে যাবে, কাফের বেঈমান দরজা খোঁজে, কিন্তু মুসলমান কোনোদিন দরজা খোঁজে না। নাস্তিক, তোমরা প্রশ্ন করেছ আল্লাহ নাকি চেয়েছিল, তোমরা কি গুনবার পারো? বলে হ্যাঁ পারি। তাহলে গোনো, 1 2 3 4 5 6 হয় না, ভালো করে গোনো। 1 2 3 4 5 কয় না, ভালো করে গোনো। সমস্ত নাস্তিক চিল্লায় বলে, রে ছোট্ট ছেলে, তুমি গণনা করতে বলো, আমরা 1 থেকে গণনা শুরু করি, গণনার মধ্যে তুমি কোথায় ভুল দেখতে পাও? আবু হানিফা বলতেছে, যতবার গণনা করতে বলি 1 থেকে গণনা শুরু করো, 1-এর আগে কি আছে সেইটা কেন বলো না? সমস্ত নাস্তিক চিল্লায় বলে, 1-এর আগে কিছুই নাই, কিছুই থাকতে পারে না। তাহলে শোনো, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহর আগে এই পৃথিবীতে কিছুই ছিল না। সুবহানাল্লাহ, জোরে কর। তোমরা প্রশ্ন করেছো আল্লাহ কোন দিক হয়ে বসে আছে, আল্লাহ ঢপ কেমন? তিনি একটা মোমবাতি জ্বলায় বললেন, রে নাস্তিকেরা, তাকায় দেখো তো আলো কোন দিকে, আলো কোন দিকে? সমস্ত নাস্তিক বলে, আলোর কোনো দিক নাই। আবু হানিফা বললেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছে আসমান জমিনের আলো। এক আয়াত দিয়ে নাস্তিকদের 2টা প্রশ্নের উত্তর হয়ে গেল। বলে কোন সুবহানাল্লাহ। আজকের আলোচনার ভিতর দিয়ে এই ফিকহি বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। নিচে খেয়ার উপরে ছায়ানা, এটা যদি বেহেশতের বাগান হয় তাহলে বেহেশত খুব একটা ভালো না। বেহেশত পাইতে গেলে আমলের মাধ্যমে পাইতে হয়, আর আমল করতে গেলে শান্তির মাধ্যমে হবে না। আল্লাহ বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। বলবে নিচে খেয়ার উপরে ছাবে না। এই জায়গা যদি আমরা না বুঝতাম তাহলে জান্নাতের আমলের ওয়াজ শুনতে পারতাম না। আর জান্নাতের আমলের ওয়াজ শুনে আমল করার কারণে ওই বাগানের মাধ্যমে আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিয়েছে। ধরে বলেন কথা ঠিক কিনা?